আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার একটি ভিন্ন রকমের নাস্তা রেসিপি শেয়ার করব। এটি আপনারা সকাল বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট তৈরি করে দিতে পারেন। ভীষণ মজাদার চিকেনের পুরে বড়া এই নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর সময়টাও কিন্তু খুবই কম লাগে। মজাদার এই নাস্তাটি ঝটপট কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে চিকেনের পুরটা রেডি করে নিব। তার জন্য মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ, আর মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে কমই দিয়েছি, পরে বুঝে লবণটা অ্যাড করব, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এবার পেঁয়াজের সঙ্গে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এবার সময় নিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাংসগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। এবার এই কর্নফ্লাওয়ারটা সবকিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এবার নেড়ে চেড়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে, আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। তেলটা উপরে বেশি উঠেছে। এবার এই মাংসের পুরটা কিন্তু একদমই রেডি। এই পুরটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা এই পুরটা তৈরি করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করে নিতে পারেন। এবার এই পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দার ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট, আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ডলে ডলে একটু মিক্স করে নিচ্ছি। মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে হালকা কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। আমি এখানে যতটুকু দুধ নিয়েছি সম্পূর্ণ দুধটা কিন্তু লাগবে না। তো দেখতেই পাচ্ছেন দুধটা অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি, যাতে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যায়। নাস্তাটা আমি অল্প পরিমাণে তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও তৈরি করতে পারেন। এবার এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে 4টা নাস্তা হবে। এগুলো সাইডে রেখে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য। এবারে লেচিটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। রেগুলার আমরা যেরকম পাতলা রুটি খাই এরকম করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার রুটির সাইডে মাংসের পুরটা দিয়ে দিব। মাংসের পুরটা দিয়ে দিয়েছি। এবার রুটিটাকে সাইড থেকে রোল করে নিব, আর শেষের অংশে সামান্য পরিমাণ পানি দিয়ে রুটিটাকে সিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলোই তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করে রেডি করে নিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এই নাস্তাগুলোর চারপাশে কালার আসা পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে বেক করেও নিতে পারেন। নাস্তার চারপাশে যখন সুন্দর একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন, আবার চাইলে নাস্তাটাকে শুধু এমনিতেই পরিবেশন করে নিতে পারেন। তেলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলো উঠিয়ে নিব। ভিতরে চিকেনের পুরে বড়া এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সকাল বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন, আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট একটি নাস্তা রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।